শাহিন শিকদারের আজকে যে সংবর্ধনা অনুষ্ঠান চলছে সেই সংবর্ধনা অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সদস্য নূর হাসান সরকার। আজকে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার যে অ্যারেঞ্জমেন্ট, আমাদের শাহিন শিকদারের সংবর্ধনা, আসলে শাহিন শিকদার এই সংবর্ধনার স্থানে কিভাবে এসেছে বা উনি হচ্ছে আমরা যে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কি জন্য হয়েছি, আসলে পার্সোনালি উনি স্থায়ী বা কেন্দ্রীয় কমিটির একটা পর্যায়ে অবস্থান করছে, যার কারণে আমরা কিন্তু আজকে ওনাকে সংবর্ধনাটা দিচ্ছি। আমি চাইবো ওনার মতো আমরাও যাতে ধীরে ধীরে প্রত্যেকেই এরকম দানশীল হই এবং ওনার মতো আমরা মন উজাড় করা সব মানে আমাদের সংগঠনের জন্য আমরা সকল মানুষের জন্য হেল্প করতে পারি এবং সহযোগিতা করতে পারি, এটাই কাম্য। আমি একজন ডিপ্লোমা ডাক্তার, আমার নাম মোহাম্মদ নূর হাসান সরকার, আমি কেন্দ্রীয় কমিটির সদস্য। আমিও চাই আমিও একদিন যাতে শাহিন শিকদারের অবস্থানে পৌঁছাইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তবে আরেকটা কথা, হযরত মুসা আলাইহিস সালাম আসলে একটু মানে আমরা সাধারণ মানুষ যেরকম থাকি তার চাইতে একটু ডিফারেন্ট ছিল। উনি আল্লাহর সাথে সরাসরি কিন্তু তর্ক বিতর্ক করতো, এটা আমরা অনেকে জানি, এটা হাদিসের কথা। তো উনি একদিন যখন পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা বলতেছিলেন, তখন উনি বলছিলেন যে দেখেন আল্লাহ, ধরেন আপনি আল্লাহ না, আপনি সাধারণ মানুষ বা নবী, আমি আল্লাহ, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ পাক বলছিল যে আমি তোমার কাছে সুস্থতা এবং মানে সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহ পাকের যে সবচেয়ে বড় নেয়ামত এবং সুস্থতা, এটা চাইতাম। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই সংগঠনে যে কাজ করতেছি প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে যাতে আমরা তাদের খাবার, তাদের ওয়াশরুম, তাদের ব্যক্তিগত বিষয়, এভরিথিং ইজ অল আমরা যাতে সলভ করতে পারি এবং আমাদের এই সলভেন্সির কারণে যাতে তারা ইন ফিউচার আরো ভালোভাবে চলতে পারে। তো আমাদের এই সেবাটা যাতে নেক্সট টাইম আরো বড় পরিহারে করতে পারি এবং আরো ভালোভাবে আগায় যেতে পারি, সেজন্য আমি আপনাদের কাছে সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আর কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বক্তব্য বললো যে আমরা এই ঈদের আগে কিছু প্যাকেট দিছি, এই প্যাকেটটা আমি পার্সোনালি আজকে থেকে 5 বছর আগে থেকে আমি দিয়েছি। তো এখন আমি যেহেতু এই সংগঠনের সাথে অ্যাড হয়েছি, তো এইবার যদি আপনাদের দেওয়া হয়ে থাকে 70টা, আমি দিলাম 100, তাহলে 170টা হইলো। তাহলে কি হইতেছে যে 170টা পরিবারের ঈদ আমরা আনন্দিত করতে পারলাম। তো যদি আমরা আনন্দ করতে পারি এবং তাদেরকে সুস্থ রাখতে পারি, এর চেয়ে বড় নেয়ামত আমার মনে হয় আর কিছু হইতে পারে না। তো আমি নিজেও একটু শারীরিকভাবে অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার সুস্থতার জন্য দোয়া করবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।